নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের ম্যাথমেটিক্স 1-এর যে জানুয়ারি 2024-এর যে প্রিভিয়াস পেপার আমরা সলভ করছিলাম তার যে পার্ট 1 যেটা অলরেডি দেওয়া হয়েছে, যেখানে কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 4 পর্যন্ত আমরা সলভ করেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে পার্ট 2। আজকে আমরা 5 নাম্বার থেকে 9 পর্যন্ত যে লং আনসার টাইপ কোয়েশ্চেন আছে সেগুলো সব সলভ করব। তো অবশ্যই তোমরা ভিডিওটা ভালো করে দেখবে, প্রতিটা অঙ্কই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ তোমাদের পলিটেকনিকে অবশ্যই প্রিভিয়াস পেপার থেকে কমন আসে, কখনো সরাসরি কমন আসে, কখনো ওই টাইপের অঙ্ক আসে। তো প্র্যাকটিস অবশ্য করতেই হবে। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর এখনও পর্যন্ত যারা আমাদের সাজেশন সম্পর্কে জানো না তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন চেক করতে পারো, সেখানে সাজেশনের রিভিউ ভিডিও লিংক দেওয়া আছে বা কিভাবে পারচেস করবে সেই ব্যাপারে দেওয়া আছে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন 5i নাম্বার, ফাইন্ড এ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ দ্য ভেক্টরস i মাইনাস 2j প্লাস 3k অ্যান্ড 2i প্লাস j প্লাস k। অর্থাৎ এখানে যে দুটো ভেক্টর দেওয়া আছে এই দুটো ভেক্টরের সাপেক্ষে লম্ব একটা ভেক্টর বার করতে হবে এবং তারপর তার ইউনিট ভেক্টর বার করতে হবে। তো নিয়মটা হচ্ছে যে দুটো ভেক্টর দেওয়া আছে তাদের ক্রস প্রোডাক্ট নিলে যে ভেক্টরটা পাওয়া যাবে সেটাই হবে এই দুটো ভেক্টরের সাপেক্ষে লম্ব ভেক্টর। তো এই জন্য প্রথমত ক্রস গুণ করতে হবে। তো প্রথমে তোমরা একটা লাইন এখানে লিখে নেবে যে দ্য পারপেন্ডিকুলার ভেক্টর টু দ্য বোথ অফ দ্য গিভেন ভেক্টরস। ঠিক আছে, এই কথাটা লিখবে। তারপর এখানে যে ভেক্টর দুটো আছে এদের ক্রস প্রোডাক্ট নিতে হবে, অর্থাৎ i মাইনাস 2j প্লাস 3k। হ্যাঁ, এই ভেক্টরটা লিখলাম, তারপর ক্রস চিহ্ন দেবে। ঠিক আছে, ডট চিহ্ন দেবে না এখানে। তারপর কি আছে পরবর্তী যে ভেক্টর 2i প্লাস j প্লাস k। তো ভেক্টর দুটোকে ক্রস গুণ আকারে লিখলাম। এবার দুটো ভেক্টরের ক্রস গুণ করার যে নিয়ম সেটা হচ্ছে একটা রো লিখবে, একটা সারি এখানে লিখবে i j k। ঠিক আছে, এবং তার নিচের যে রোটা হবে সেটা হবে এখানকার i j k এর সহগগুলো। অর্থাৎ এখানে i এর পাশে কিছু নেই, মানে 1 আছে মনে করো। তো 1, এখানে দেখো -2 আছে, তারপর -2, এখানে 3 আছে 3, এবং এখানে j এর পাশে i এর পাশে 2 আছে, j এর পাশে কিছু নেই মানে 1 আছে ধরে নিলাম, আর k এর পাশেও 1 ধরে নিতে হবে। তাহলে এই যে একটা ডিটারমিনেন্ট বা ম্যাট্রিক্স এখানে পাওয়া গেল, এটাকে এক্সপ্যান্ড করতে হবে। ঠিক আছে, এখন ডিটারমিনেন্ট বা ম্যাট্রিক্স এটা ম্যাথেরই একটা চ্যাপ্টার, কিন্তু তোমাদের পরবর্তী সেমিস্টারে আছে। তো এখন এত ডিটেলস আমি যাচ্ছি না, জাস্ট কিভাবে এটা করতে হবে সেটা দেখে নাও ভালো করে। তো প্রথমত এখানে যে i আছে আইটা লিখতে হবে। ঠিক আছে, তারপর ব্র্যাকেট দিয়ে আইটা এখানে যে সারিতে আছে, অর্থাৎ এই যে সারি এটা, এবং যে কলামে আছে এই যে কলম, এদেরকে বাদ দিয়ে তারপর যে বাকি চারটে থাকছে এদের মধ্যে এই কোনাকুনি গুণ করতে হবে, অর্থাৎ -2 আর 1 গুণ করতে হবে। তো -2 হবে, তারপর মাইনাস দিতে হবে, তারপর মাইনাস দিয়ে এই কোনাকুনি গুণ। ঠিক আছে, নিয়মটা ভালো করে মনে রাখবে, সবসময় এটা আগে হবে তারপর এটা। তো এই কোনাকুনি গুণ করলে 3 আর 1 গুণ করলে 3 হবে। তো এটাই হচ্ছে নিয়ম। তারপরে এখানে যে আছে, তো এরকমই প্রসেস। এবার যে এর আগে মাইনাস দিতে হবে, এটাই নিয়ম। ঠিক আছে, এটা মনে রাখতে হবে আপাতত, তাছাড়া কিছু করার নেই। প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, তো এখানে এবারও আবার ব্র্যাকেট দেবো। এবার এই রোটা তো বাদ যাচ্ছে এবং এই কলমটা বাদ যাবে। এবার এই কলামটা যদি বাদ দিই তাহলে এই চারটে থাকবে, এই দুটো আর এই দুটো। তার এই কোনাকুনি গুণ করলে 1 এবং 1 গুণ করলে 1 হবে। আবার এদিকে 2 আর 3 গুণ করলে 6 হবে। তো 1 দিতে মানে এই কোনাকুনি গুণ করতে হবে, তারপর মাইনাস দিয়ে এই কোনাকুনি গুণ করতে হবে, অর্থাৎ 6 দিলাম। তারপর কি আছে ফাইনালি যেটা কে আছে, তো আবার প্লাস কে হবে এখানে এই নিয়ম অনুযায়ী। তো এখানে কে দিলাম, তারপর ব্র্যাকেট দিয়ে তখন এই কলমটা বাদ যাবে, তখন এই চারটে থাকছে, তখন এই কোনাকুনি গুণ করলে 1 এবং 1 গুণ করলে 1, আর এই কোনাকুনি গুণ করলে কি হচ্ছে, তো 1 মাইনাস তারপর এই কোনাকুনি গুণ করতে হবে, অর্থাৎ -2 আর 2 গুণ করলে -4। তো মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তো এখানে হয়ে যাবে 4। ঠিক আছে, তো এইটা পাওয়া গেল। এবার এটাকে আরও সিম্পলিফাই করলে কি পাওয়া যাবে, যে -2 আর -3 নিলে হচ্ছে কি -5। তার পাশে i দিতে হবে,
আবার এখানে দেখো 1 মাইনাস 6 মানে -5, তার সাথে মাইনাস যে গুণ করলে +5 হয়ে যাবে, অর্থাৎ +5 যে হবে। এখানে 1 আর 4 যোগ করলে কে হবে, অর্থাৎ 1 আর 4 যোগ করলে 5 হবে, তো 5k। তো এইটা হচ্ছে ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে এই দুটো ভেক্টরের সাপেক্ষে লম্ব। এবার এখানে বলেছে একটা ইউনিট ভেক্টর বার করতে হবে। তো এখন এই ভেক্টরটার ইউনিট ভেক্টর বার করব, এই জন্য প্রথমে এখানে দেখো 5 কমন আছে। তো যেহেতু কমন আছে তো 5 এখানে আমি কমন নিয়ে নিলাম, ঠিক আছে। 5 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে -i থাকবে, এখানে j থাকবে, আর এখানে k থাকবে, ঠিক আছে। তো এবার এটার ইউনিট ভেক্টর বার করতে গেলে তো এখানে তোমরা জাস্ট লিখে দেবে যে ইউনিট ভেক্টর, ঠিক আছে। ইউনিট ভেক্টরটা কি হবে, যে ভেক্টরটা আছে তাকে তার মডিউলাস দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। এখানে যে ভেক্টরটা আছে সেটা হচ্ছে 5 - i প্লাস j প্লাস k। এবার এটাকে এর মডিউলাস দিয়ে ভাগ করতে হবে। তো এর মডিউলাস কি হবে, নিয়মটা হচ্ছে যে এদের যে সহগ, আয়ের পাশে কি আছে মাইনাস আছে, মানে কি -1 আছে, তো -1 স্কোয়ার প্লাস j এর পাশে কিছু নেই মানে 1 ধরো, কে এর পাশে কিছু নেই মানে 1 ধরো, তো তাদেরকে যোগ করতে হবে, ঠিক আছে। তো ভেক্টর চ্যাপ্টার আশা করি এটা খুব ভালো করে শিখেছো। তো এখান থেকে জাস্ট আমি যেটা করতে পারি সরাসরি সেটা হচ্ছে 5, আর এটা দেখো -1 এর স্কোয়ার 1 হয়, এটাও 1 ও এটাও 1, তিনটে 1 যোগ করলে 3, তার উপর রুট আছে, তো একবারে 5/√3 করে দিলাম। আর এদিকে যে ভেক্টর ফর্মে যেটা আছে এটাকে ওরকমই রেখে দিলাম i প্লাস জে প্লাস কে, ঠিক আছে। তো এটাই হয়ে গেল এখানে আনসার অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটাই হচ্ছে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর টু দ্য বোথ দিস টু ভেক্টর, ওকে। এর পরবর্তী প্রশ্ন 5-এর i নাম্বার, ইফ ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন x² প্লাস ax প্লাস 8 = 0 ইজ 4 and the roots of the equation x² plus ax plus b = 0 are equal, find the value of b। তো এখানে খুবই সহজ একটা অঙ্ক, দেখো প্রথমে যে ইকুয়েশনটা এখানে দিয়েছে তার একটা রুট বলে দিয়েছে এখানে 5। তাহলে প্রথমত আমরা এই ইকুয়েশনটা লিখব, অর্থাৎ x² প্লাস ax প্লাস 8 = 0। তারপর এখানে যে কাজটা করতে হবে, পুট করতে হবে। কত পুট করতে হবে, পুটিং x = 4। যেহেতু এই ইকুয়েশনের একটা রুট হচ্ছে 4, তার মানে x এর মান 4 পুট করা যেতেই পারে। তাহলে x এর মান যদি 4 এখানে পুট করা হয় তাহলে কি পাবো, 4 স্কোয়ার হয়ে যাবে প্লাস a মানে 4a হয়ে যাবে, ax যেহেতু আছে আমি একবারে 4a করে দিলাম, তারপর 8 আছে 8 দিলাম। তাহলে এখানে একটা সিম্পল ক্যালকুলেশন তোমরা বুঝতে পারছো, 4 এর স্কোয়ার মানে হচ্ছে 16 প্লাস 4a প্লাস 8 = 0। তাহলে এখান থেকে 4aটা আমি এদিকে রাখলাম, আর বাকিগুলোকে যদি ওদিকে পাঠাই তো এখানে 16 এবং 8 যোগ করলে হবে 24, তাকে এদিকে পাঠালে হবে -24, তো -24 করে দিলাম। তাহলে এখানে a = আমরা পেয়ে যাব -24/4, তো 4 6 24, তো -6 হচ্ছে এটা a এর ভ্যালু। কিন্তু a এখানে জানতে চাইনি, এখানে জানতে চেয়েছে b। তো এই জন্য এই ইকুয়েশনে সাহায্য নিতে হবে। এখানে এই ইকুয়েশনের কথাটা কি বলেছে, এখানে শর্তটা কি দিয়েছে যে x² প্লাস ax প্লাস b = 0। এই যে ইকুয়েশনটা আছে এখানে বলা হয়েছে দ্য রুটস অফ দ্য ইকুয়েশন আর ইকুয়াল। তো এই ইকুয়েশনের রুটগুলো হচ্ছে ইকুয়াল। তো এখানে যে বিষয়টা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটগুলো যদি সমান হয়, অর্থাৎ ইকুয়াল যদি হয়, তাদের যে ডিসক্রিমিনেন্ট বা নিরূপক যেটা হচ্ছে b² - 4ac, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র, b² - 4ac = 0 হয়, ঠিক আছে। এখানে BAC কি সেটা আশা করি বুঝতে পারছো, আমি একটু বলেও দিচ্ছি। তো এখানে b হচ্ছে যেটা x এর পাশে থাকবে, জেনারেল যে ইকুয়েশন কোয়াড্রেটিক ইকুয়েশনের ax² প্লাস bx প্লাস c = 0, এখানে x এর পাশে যেটা থাকবে সেটা হচ্ছে b। এবার এখানে যেহেতু স্মল ab আছে এই জন্য ক্যাপিটালে আমি লিখেছি। তো এখানে b হচ্ছে কত অ্যাকচুয়ালি, এই ইকুয়েশনে b এর পজিশনে a আছে, তো এখানে আমি কি দেবো, a² দেবো, -4 টাইমস
এ দেব। এ বলতে যেটা এক্স স্কোয়ারের পাশে থাকবে, এখানে এক্স স্কোয়ারের পাশে কিছু নেই মানে 1 আছে, তো 1 দিলাম। তারপর সি, সি হচ্ছে এই পজিশনটা, ঠিক আছে। তো এখানে সি এর পজিশনে বি আছে, তো এটা হলে এটা ইকুয়াল টু 0 করে দিলাম। তাহলে এখান থেকে ভেরি সিম্পলি তোমরা বুঝতে পারছো -4b, অ্যাকচুয়ালি এটা ওদিকে আসলে +4b হবে। তো 4b ইকুয়াল টু এ স্কোয়ার, আর এ মানে আমরা অলরেডি বার করেছি কত, এ হচ্ছে -6, ঠিক আছে। তো ইকুয়াল টু -6 স্কোয়ার মানে হচ্ছে কি 36, মাইনাসে প্লাস হয়ে যাবে যেহেতু স্কোয়ার আছে। তাহলে এখান থেকে সহজেই বি ইকুয়াল টু আমরা বলতে পারবো যে 36/4। তো 4 9 36 হয়, এই জন্য 9, তো 9 হয়ে গেল এখানে আনসার। এটাই হচ্ছে বি এর ভ্যালু। পরবর্তী প্রশ্ন 5-এর 3 নাম্বার, ইফ tan x ইন্টু tan 5x ইকুয়াল টু 1 প্রুভ দ্যাট tan 3x ইকুয়াল টু 1। তো খুবই সহজ একটা অঙ্ক, আগেও সম্ভবত করেছি এটা। তো এখানে জাস্ট সিম্পলি কি করব যে tan x ইন্টু tan 5x এটাকে লিখলাম, এটা ইকুয়াল টু 1 যেটা দেওয়া ছিল এটা লিখলাম এই ইকুয়েশনটা। এবার এখান থেকে আমি কি বলতে পারি যে tan 5x ইকুয়াল টু যদি করি তো tan x এদিকে গুণ ছিল, এদিকে 1-এর নিচে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এটা tan x হয়ে গেল। তাহলে এখানে পরবর্তী স্টেপে আমি এখানে যেটা করব tan 5x ইকুয়াল টু 1/tan মানে হচ্ছে cot, এখানে cot x লিখে দিতে পারি। তো এখানে আবার tan 5x ইজ ইকুয়াল টু cot বলতে আমরা যেটা করতে পারি tan 90 ডিগ্রি মাইনাস এক্স, এটাই সূত্র। tan 90 ডিগ্রি মাইনাস থিটা হলে কস মানে cot থিটা হয়। এবার বোথ সাইড থেকে ট্যানগুলোকে যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে আমরা এখানে ভেরি সিম্পলি এখানে যেটা পাবো সেটা হচ্ছে যে 5x ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এক্স, ঠিক আছে। 5x ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এক্স। এবার এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, তো -x এদিকে আসলে +x হবে, তো আমি একবারে করে দিলাম, অর্থাৎ এটা 6x হবে। 6x ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে। এবার আমাদের খেয়াল করতে হবে এখানে কি চেয়েছে, tan 3x চেয়েছে, আমি পেয়েছি 6x। তো 6xকে 3x বানাতে গেলে আমাকে দুই দিয়ে ভাগ করতে হবে, বোথ সাইডে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা পাবো, অর্থাৎ এর পরবর্তী স্টেপে তোমরা এরকম করতে পারো যে 3x ইকুয়াল টু 45 ডিগ্রি, একবারে করে দিলাম আমি। 6xকে 2 দিয়ে ভাগ করলে 3x হবে, 90 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি হবে। এবার আমি কি করব, দুই দিকে আবার ট্যানটাকে নিয়ে আসব, দুই দিকে আবার ট্যান লাগিয়ে দেবো, তাহলে কি হবে tan 3x ইকুয়াল টু tan 45 ডিগ্রি পাবো। এখন tan 45 ডিগ্রির মান এটা আশা করি তোমরা জানো, এটা হচ্ছে 1। তো এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, তো এখানে এটা প্রমাণ হয়ে গেল। এরপর 6-এর I নাম্বার প্রশ্ন, দ্য পজিশন ভেক্টরস অফ এ বি সি ডি আর গিভেন বাই দ্য ভেক্টরস। এখানে যে 4টে ভেক্টর আছে এরা রেসপেক্টিভলি এ বি সি অ্যান্ড ডি এর পজিশন ভেক্টর। তারপর বলা হয়েছে প্রুভ দ্যাট এ বি অ্যান্ড সি ডি আর প্যারালাল ভেক্টরস। তো ব্যাপারটা একটু ছবি দিই তাহলে একটু বুঝতে তোমাদের সুবিধা হবে। যে ধরো এই যে চতুর্ভুজ দেখছো, এখানে এ, এটা বি, এটা সি, এটা ডি। তো আমাদের প্রমাণ করতে হবে যে এ বি ভেক্টর আর সি ডি ভেক্টর এরা প্যারালাল, অর্থাৎ সমান্তরাল, ঠিক আছে। তো দুটো ভেক্টর সমান্তরাল হওয়ার যে সূত্র সেটা হচ্ছে যে এ ভেক্টর ইকুয়াল টু যদি এম টাইমস বি ভেক্টর হয়, এম বলতে যে কোনো কনস্ট্যান্ট, আমি অন্য কিছু লিখতে পারতাম। তো এখানে এরকম যদি একটা সম্পর্ক নিয়ে আসা যায় এই এ বি ভেক্টর আর সি ডি ভেক্টরের মধ্যে, তাহলে বলা যাবে যে তারা প্যারালাল, ঠিক আছে। তো এটা করার জন্য আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে এ বি ভেক্টর যেটা আছে আমি সরাসরি বার করব। তো এ বি ভেক্টর মানে হচ্ছে কি, বি এর পজিশন ভেক্টর
মাইনাস এ এর পজিশন ভেক্টর। এই সূত্রটা যেন মনে থাকে। জিওমেট্রিক ফর্মে এরকম দুটো বিন্দু দিয়ে যদি কোনো একটা ভেক্টর থাকে তাহলে শেষের বিন্দুটার পজিশন ভেক্টর আগে হবে আর প্রথম বিন্দুটা শেষে হবে। তো এখন ও বি ভেক্টর এখানে কোনটা? এখানে যেটা বি, এই যে বি, বি বলতে এখানে 2 নম্বর, এইটা হচ্ছে বি। তাহলে এইটা হচ্ছে ও বি, অর্থাৎ কি আছে 2y প্লাস 3j। এই ভেক্টরটা হচ্ছে কি ও বি ভেক্টর। তারপর আমি কি নেব ও এ, অর্থাৎ এ কোনটা? এ হবে নিশ্চয় প্রথমটা। তাহলে তারপর মাইনাস দিয়ে এ ভেক্টরটা নেব। তো এটা কি আছে আই প্লাস জে প্লাস কে, ঠিক আছে। এবার এখান থেকে ভেরি সিম্পল ক্যালকুলেশন, 2i মাইনাস আই, দ্যাট ইজ আই থাকবে, 3j মাইনাস জে মানে প্লাস 2j থাকবে। আর কি আছে? এখানে কে নেই, এখানে মাইনাস আছে আর এখানে কে আছে, তো এটা মাইনাস কে হবে যেহেতু ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে। তো এটা আসলো এ বি ভেক্টর, আই প্লাস 2j মাইনাস কে, ঠিক আছে। এটা আমাদের চলে আসলো এ বি ভেক্টর। তো এরকমভাবেই যদি আরেকটা যে ভেক্টর আছে অর্থাৎ সিডি ভেক্টরটা যদি বার করি, তো সিডি ভেক্টরটা এখানে কি হবে ওডি, অর্থাৎ ডি এর পজিশন ভেক্টর মাইনাস ও সি, অর্থাৎ সি এর পজিশন ভেক্টর। তো ডি এর পজিশন ভেক্টর অর্থাৎ লাস্ট যে ভেক্টর এটা হচ্ছে ডি, তো এটা লিখলাম অর্থাৎ কে মাইনাস জে, ঠিক আছে। তো ক্যাপ চিহ্ন যেগুলো আছে সেগুলো তোমরা দেবে, আমি দিচ্ছি না। তো তারপর এখানে কি আছে ওডি, সরি ওসি, ওসি কোনটা? এটা নিশ্চয়ই সি, ঠিক আছে। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, বুঝতে পারছো, পরপর দিতে হবে। তো ওসিটা হচ্ছে 3i প্লাস 5j মাইনাস 2k, ঠিক আছে, একটু বুঝে নিও। এবার এখান থেকেও সিম্পল ক্যালকুলেশন, এখানে দেখো আই নেই, এখানে আই নেই কিন্তু এখানে আছে, তো মাইনাস 3i বসে যাবে সরাসরি, ঠিক আছে। তারপর এখানে দেখো মাইনাস জে আছে, তো মাইনাস, আবার এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তো মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে, তো মাইনাস 5j অর্থাৎ মাইনাস জে মাইনাস 5j, ঠিক আছে। তো একবারে মাইনাস 6j হয়ে যাবে, ঠিক আছে, ভালো করে বুঝে নাও। বাকি যে কাজটা আছে এখানে কে আছে আর এখানে মাইনাস 2k আছে, কিন্তু মাইনাসের আগে আরও একটা মাইনাস আছে ব্র্যাকেটের বাইরে, তো প্লাস হবে, এটা অ্যাকচুয়ালি প্লাস 2k আর এটা কে, ঠিক আছে। তাহলে এটা একবারে প্লাস 3k করে দিতে পারি। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, এখান থেকে দেখো কমন নেওয়া যাবে। কি কমন নেওয়া যাবে? আমি এইটা যদি আনতে চাই তো -3 কমন নাও, তাহলে বুঝতে পারবে কি ঘটনা ঘটছে। তো -3 যদি কমন নেওয়া হয় এখানে আই থাকবে, এখানে -3 কমন গেছে তাহলে +2j থাকবে, আর এটা মাইনাস যেহেতু কমন গেছে তো প্লাসটা মাইনাস হয়ে যাবে। মাইনাস কমন গেলে চিহ্নটা উল্টে যায়, এটা যেমন মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, আর 3 তো কমন গেছে, তো সেক্ষেত্রে -k থাকবে। এবার একটা জিনিস এখানে খেয়াল করো, এটা দেখো i + 2j - k, এটাও দেখো i + 2j - k, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি -3, এটার পরিবর্তে আমি সরাসরি এ বি ভেক্টর বসিয়ে দিতে পারি, তাই না? এটাই তো এ বিকে ক্যালকুলেশন করেই তো এটা আমরা পেয়েছিলাম। অর্থাৎ আমরা ফাইনালি যেটা পেলাম সেটা হচ্ছে সিডি ভেক্টর = -3ab। তো আমি যেটা প্রথমে বলছিলাম যে এরকম একটা ফর্মে যদি নিয়ে আসা যায় তখন তাদেরকে প্যারালাল ভেক্টর বলা হয়। তাহলে এখানে সিডি, তারপর একটা স্কেলার আছে এখানে, তারপর এবি আছে গুণ হয়ে, তো তার মানে সিডি আর এবি হচ্ছে প্যারালাল। তো ফাইনালি একটা লাইন তোমরা লিখে দেবে যে এবি দেয়ারফর চিহ্ন দিয়ে দেয়ারফর এখান থেকে লিখে দিতে পারো এবি ভেক্টর, এবি অ্যান্ড সিডি আর প্যারালাল ভেক্টরস বা প্যারালাল টু ইচ আদার, এরকম লিখে দিতে পারো। পরবর্তী প্রশ্ন 6-এর আই ইফ tan a + b = হাফ অ্যান্ড tan a - b = 1/3, ফাইন্ড দ্য ভ্যালু অফ tan 2a। তো খুবই সহজ অঙ্ক, যদি একবার করা থাকে তাহলে সহজে ধরতে পারবে, আর না করা থাকলে একটু জটিল মনে হবে। তো এখানে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে tan 2a। তো tan 2a আমি এটাকে একটু জটিল করে এই অঙ্কের সুবিধার্থে এরকম করেও লিখতে পারি,
যে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি। এবার ভিতরটা ভালো করে খেয়াল করো, এখানে দেখো প্লাস বি, এটা মাইনাস বি, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, শুধু দুটো এ থাকছে। অর্থাৎ এই যে 2a, এই 2aটাকে ভেঙে এরকম করে লিখলাম। এবার কেন লিখলাম, একটা সূত্র আমি এখানে দেব। সূত্রটা হচ্ছে যে tan a প্লাস বি, tan a প্লাস বি দিয়ে অ্যাকচুয়ালি সূত্রটা, কিন্তু আমি এখানে a প্লাস বি দিয়ে লিখব না, কারণ এখানে এ বি অলরেডি আছে। তো আমি এক্স প্লাস ওয়াই দিয়ে লিখি, ঠিক আছে? তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তো tan x প্লাস ওয়াই যদি হয় তো সেটা হচ্ছে tan x প্লাস tan y আপন 1 মাইনাস tan x tan y, ঠিক আছে? এটা সূত্র এখানে। তো এই সূত্রটা যদি এখানে প্রয়োগ করি, এই সূত্রটা যদি প্রয়োগ করি, এ বিটা হচ্ছে এখানে এক্স, এ প্লাস বি হচ্ছে এক্স, আর এ মাইনাস বি হচ্ছে ওয়াই। তো এই সূত্রতে যদি খেয়াল করো যে tan এক্স বলতে এখানে tan এ প্লাস বি বলতে পারি। তারপর প্লাস কি আছে, tan ওয়াই আছে, তো এখানে tan এ মাইনাস বি করতে পারি। তারপর নিচে কি হবে, 1 মাইনাস হবে, তো 1 মাইনাস tan এ অর্থাৎ tan এক্স অর্থাৎ tan এ প্লাস বি ইন্টু tan এ মাইনাস বি। ওকে, তো এই হলো। এবার আমাদের ভেরি সিম্পল যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো বসিয়ে দেবো। tan এ প্লাস বি বলা হয়েছে হাফ, তো এখানে হাফ করে দেবো। 1/2 প্লাস এ মাইনাস বি হচ্ছে 1/3, ঠিক আছে? এই যে tan এ মাইনাস বি 1/3 করে দিলাম। নিচে কি হবে, 1 মাইনাস 1/2 ইন্টু 1/3। এখানেও জাস্ট tan এ প্লাস বি এর জায়গায় হাফ করলাম, এ মাইনাস বি এর জায়গায় 1/3 করলাম। এবার এখানে তুমি লসাগু করতে পারো, বা আমি যেটা করি, আমার কাছে যেটা সহজ মনে হয়, যেহেতু লসাগুটা 6, 2 আর 3 এর লসাগু 6, তো 6 দিয়ে প্রতিটা টার্মকে গুণ করে। এখানে এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, আর এটা একটা টার্ম, ঠিক আছে? প্রতিটা টার্মকে যদি 6 দিয়ে গুণ করা হয়, ঠিক আছে? আমি করে দেখাবো না। তো এখানে কী হবে, 1/2 ইন্টু 6 মানে কী হবে, 3 হবে। আবার 1/3 ইন্টু 6 মানে কাটাকাটি হয়ে 2 হবে। নিচে কি হবে, 1 সাথে 6 গুণ হলে 6 হবে, এখানে 6 গুণ হলে 2 আর 3 গুণ করে যেহেতু 6 হচ্ছে, তো একটা শুধুমাত্র 1 থাকবে। তাহলে এখানে উপরে কি আসছে, 3 প্লাস 2 দ্যাট ইজ 5, নিচেও দেখো 5 আসছে, 6 মাইনাস 1 5, তো 5/5 মানে হচ্ছে 1, তো 1 হয়ে গেল এখানে কাঙ্ক্ষিত আনসার। এটাই হচ্ছে tan 2a। এর পরবর্তী প্রশ্ন 6-এর 3 নাম্বার, শো দ্যাট সাইন এক্স প্লাস ওয়াই বাই সাইন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ট্যান এক্স প্লাস ট্যান ওয়াই বাই ট্যান এক্স মাইনাস ট্যান ওয়াই। তো এখানে কি করবে, প্রথমত এটা লিখবে, আমি লিখছি না। তারপর কি করবে, এটা সাইন এ প্লাস বি সূত্রে ভেঙে দেবে। সাইন এ প্লাস বি মানে হচ্ছে সাইন এ, হ্যাঁ, সাইন এ কস বি, এখানে এর জায়গায় এক্স আছে, বি এর জায়গায় ওয়াই আছে, হ্যাঁ, প্লাস কস এ সাইন বি, ঠিক আছে? বিলিয়ে নেবে সূত্রটা। নিচে কি হবে, নিচে সূত্রটা একই, মিডিলে মাইনাস হবে, ঠিক আছে? সাইন এ মাইনাস বি সূত্র হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, ঠিক আছে? সেই সূত্র অনুযায়ী এখানে এ বি এক্স ওয়াই দিয়ে রিপ্লেস করলাম। এবার এখানে যে কাজটা করতে হবে বা তোমাদের মাথায় যে চিন্তাটা নিয়ে আসতে হবে, এখানে কি আছে, প্রথম টার্মটা খেয়াল করো, ট্যান এক্স আছে। তো একে ট্যান এক্স করতে গেলে কি দরকার হবে, তো সাইন এক্সের নিচে কস এক্স দরকার হবে, তবে ট্যান এক্স হবে, আর কস ওয়াইটাকে হটাতে হবে। এই জন্য আমি এখানে যে কাজটা করব, কস এক্স কস ওয়াই, এটা মনে রাখবে, কস এক্স কস ওয়াই দিয়ে এই যে 4টে টার্ম এখানে আছে প্রতিটা টার্মকে ভাগ করব, ঠিক আছে? তো আমি একটু লিখে নিচ্ছি। তো এখানে দেখো আমি ভাগটা করে নিলাম। এখানে প্রতিটা টার্মকে, অর্থাৎ এই যে সাইন এক্স কস ওয়াই ছিল এটাকে দেখো কস এক্স কস ওয়াই দিয়ে ভাগ করা হচ্ছে, কস এক্স সাইন ওয়াই ছিল একেও কস এক্স কস ওয়াই দিয়ে ভাগ করা হচ্ছে, তো সবাইকে কস এক্স কস ওয়াই দিয়ে ভাগ করা হয়েছে, একইভাবে নিচের দুটোও তাই। তাহলে এখানে খেয়াল করো যে কস ওয়াই আর কস ওয়াই যদি ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি থাকছে, সাইন বাই কস থাকছে, তো সাইন এক্স বাই কস এক্স মানেই তো ট্যান এক্স, ঠিক আছে? আবার এখানেও দেখো খুবই মজার বিষয়, কস এক্স ক্যান্সেল হলে সাইন ওয়াই বাই কস ওয়াই মানে খুব সহজেই
বলতে পারি যে ট্যান ওয়াই। আবার নিচেও একই ঘটনা, শুধু মিডিলে মাইনাস আসছে। এখানেও দেখো কস ওয়াই ক্যান্সেল আউট হচ্ছে, এখানে কস এক্স ক্যান্সেল আউট হচ্ছে, অর্থাৎ এখানে ট্যান এক্স থাকছে মাইনাস ট্যান ওয়াই। ঠিক আছে, তো দেখে অনেকের একটু জটিল মনে হতে পারে, কিন্তু 3 লাইনের অঙ্ক তোমরা বুঝতেই পারছো। তো এটাই আমাদের প্রমাণ করার ছিল। ঠিক আছে, তো এটা প্রমাণ হয়ে গেল। এরপর 7-এর 1 নম্বর প্রশ্ন, ইফ এফ এক্স ইকুয়াল টু লগ 2 বেস এক্স অ্যান্ড ফাই এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, ফাইন্ড এফ ফাই টু। তো এফ ফাই টু বার করতে বলেছে। তো আমি প্রথমত এটাকে নেব। তো এখানে যেটা দেওয়া আছে ফাই এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এখানে খুব সহজেই আমি কি করব, এখান থেকে যে এখানে যেহেতু ফাই টু আছে, তো আমি এখান থেকে ফাই টুটা বার করে নিই। তো এক্সের পরিবর্তে 2 করে দিলাম, তাহলে এখানেও 2 করতে হবে, অর্থাৎ ফাই টু বলতে অ্যাকচুয়ালি 4। ঠিক আছে, এইটুকু করে রাখলাম। এবার বাকি যে কাজটা আছে, অর্থাৎ এফ ফাংশন থেকে আমরা পাবো, এই জন্য এই ফাংশনটা লিখব। এফ এক্স ইকুয়াল টু কী বলা হয়েছে, লগ 2 বেস এক্স, এই ফাংশনটা লিখলাম। এবার এই ফাংশনে আমি কি করব, এক্সের পরিবর্তে এখানে কি আছে দেখো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফাই টু আছে। তো আমি এখানে একবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একবারে ফাই টু করে দিলাম। ঠিক আছে, তো ফাই টু করে দিলাম, তাহলে এক্সের পরিবর্তে ফাই টু লিখলাম। তাহলে এদিকেও তাই করব, লগ 2 বেস এখানেও আমি ফাই টু করে দিলাম। ঠিক আছে, ফাই টু। তার পরবর্তীতে এখানে এটাকে ফরওয়ার্ড করলেই হবে। তো এখানে লগ 2 বেস ফাই টু এর মান আমি যেটা অলরেডি করে রেখেছি কত, 4। তো এইটার পরিবর্তে জাস্ট এই যে 2 বেস থাকলো 4 করে দিলাম। ঠিক আছে, তো এখন এই যে 4টাকে আর কি করা যাবে, 4টাকে অবশ্যই 2 স্কোয়ার করা যাবে। ঠিক আছে, তাহলে লগের নিয়ম অনুযায়ী এই যে 2 আছে, আচ্ছা পরবর্তী স্টেপটা আমি এখানে করছি, ঠিকমতো করে নিও তোমরা। হ্যাঁ, এখানে তাহলে কি হবে, 2টা আগে চলে আসবে, 2 লগ 2 লগ 2 বেস 2। তো এখন 2 টাইমস 1, লগের বেস আর পাওয়ার সেম হলে 1 হয়ে যায়। তো এটা 2 লগ 2 বেস 2 মানে এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2। তো 2 হয়ে গেল এখানে আনসার। এরপর 7-এর 2 নম্বর প্রশ্ন, ইফ ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5 অ্যান্ড এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডি এক্স টু ইকুয়াল টু এ ওয়াই, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ। অর্থাৎ এখানে একটা ইকুয়েশন দিয়েছে, ডেরিভেটিভের একটা ইকুয়েশন দিয়েছে, এখান থেকে এ ফাইন্ড আউট করতে হবে। তো প্রথমত যে গিভেন ইকুয়েশন এখানে আছে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5, এটাকে লিখলাম। এবার এখান থেকে খুব সহজে আমি ডেরিভেটিভ করব, সেটা হচ্ছে ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স করলাম। এবার এখানে যে সূত্রটা প্রয়োগ হবে সেটা আমি একটু মনে করিয়ে দিই, যে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এই সূত্রটা হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। ঠিক আছে, তো এখানে এনের পজিশনে কত আছে, 5 আছে। ঠিক আছে, তো তোমরা একটা লাইন এরকম লিখতেও পারো, প্রথমত ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 5, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপর এখানে এনের পজিশনে 5 আছে, তো 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1। ঠিক আছে, তো 5 মাইনাস 1 মানে আমি একবারে 4 করে দিলাম। তাহলে এইটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্সের মান। এবার আরেকটা লাইন তোমরা এখানে লিখে নিতে পারো, যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ এটাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, আবার একবার ডেরিভেটিভ করব। তো এখানে ডিওয়াই বাই ডিএক্স এর ডেরিভেটিভ হচ্ছে ডি টু ওয়াই বাই ডিএক্স টু, আর এটা মানেই তো এটা, তো এটাকে ডেরিভেটিভ করব। তো একই সূত্র যদি আবার প্রয়োগ করি, এখানে কি হচ্ছে, 5 যেহেতু কনস্ট্যান্ট গুণ হয়ে আছে, এটাকে বাইরে রাখলাম, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, তো এটা যদি হয় তাহলে এটা ইকুয়াল টু কী বলতে পারি, 5 ইন্টু এখানে দেখো ওই সূত্র যদি প্রয়োগ করি, হ্যাঁ 5 ইন্টু এখানে দেখো এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এন এর পজিশন এখানে 4 আছে, তো 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 অর্থাৎ 3। ঠিক আছে, এখানে যা হবে পাওয়ারে এক কম হবে তার থেকে। তো এটা আমরা ফাইনালি কি পেলাম, এখানে আরেকবার লিখে দিচ্ছি, ডি টু ওয়াই বাই ডিএক্স টু, অর্থাৎ ডবল ডেরিভেটিভ যেটা সেটা হচ্ছে এটা। তো 4 5 20 করে দিলাম, 4 5 20 এক্স কিউ। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ।
এবার এখানে আরেকটা কাজ করতে হবে, এখানে যে ইকুয়েশনটা আছে এটা তোমরা লিখবে, তারপর এখানে এই যে d2y/dx2 আছে এর পরিবর্তে এটা বসিয়ে দেবে 20x3। তাহলে কি হবে, x স্কয়ার আছে ইন্টু 20x3 করে দিলাম, ঠিক আছে। আর এদিকে কি আছে, এদিকে জাস্ট ay আছে, ঠিক আছে, ay বসিয়ে দিলাম। তো আমাদের টার্গেট হচ্ছে a এর ভ্যালু বার করা। এবার এখানে একটা জিনিস করা যেতে পারে, 20x² আর x³ গুণ হলে x⁵ করে দিতে পারি। আবার a ইন্টু এখানে y মানে কি, y মানেও তো x⁵, এখানে x⁵ করে দিলাম। তাহলে বোথ সাইড থেকে x⁵ যদি বিদায় নেয় তাহলে আমাদের অ্যাকচুয়ালি থাকছে a = 20। তো এটাই হয়ে গেল এখানে আনসার। এরপর 7-এর 3 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ x⁶ উইথ রেসপেক্ট টু x²। তো খুবই কমন একটা প্রশ্ন। তো এটা সলভ করার জন্য তোমরা প্রথমত এখান থেকে লাইনটা লিখবে, ফাইন্ড কথাটা বাদ দিয়ে, দ্য ডেরিভেটিভ অফ x⁶ উইথ রেসপেক্ট টু x² ইজ ইকুয়াল টু যে ডি, তারপর ব্র্যাকেটে x⁶ ডিভাইডেড বাই dx², ঠিক আছে। যার রেসপেক্টে হবে সেটা নিচে, এটা যেন মনে থাকে। এবার এইটা সমান আমি কি করতে পারি, এখানে dx দিয়ে যদি ভাগ করি dকে, dx অফ x⁶ করে দিলাম, নিচেও তাই করব, অর্থাৎ dx অফ x⁵ করে দিলাম। তো ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি dx দিয়ে ভাগ করলাম, এটা মনে করতে পারো। এবার আগে যে সূত্র আমি ব্যবহার করলাম সেই সূত্রটা আবার এখানে ব্যবহার হবে, অর্থাৎ dx অফ x⁴n, যেটা n টাইমস x⁴n-1। তো এখানে সেই সূত্র অনুযায়ী উপরে কী হবে, 6 ইন্টু x⁶ অর্থাৎ 5, আবার নিচে 2 ইন্টু x⁴ অর্থাৎ 1 হবে, এক্সের পাওয়ারে 1 দেওয়াও যা না দেওয়াও তাই। তো এখানে এটা করলে এখানে 2 একে 2, 3 3 দুগুণে 6, তো এখানে জাস্ট 3 থাকছে, আর এখানে এখানে 5টা x আছে, তো তার মধ্যে x⁴ থাকছে, ঠিক আছে। তো 3x⁴, এটা হয়ে গেল এখানে আনসার। এরপর 7-এর 4 নম্বর প্রশ্ন, ইফ y = log cot x বেস tan x প্রুভ দ্যাট dy/dx 0। তো এটা প্রথমত যে ইকুয়েশনটা দিয়েছে এখানে y = log cot x, তারপর এখানে পাওয়ারে আছে tan x। তো এটা যদি হয় তো এখান থেকে আমাদের প্রথমত এখানে লগের কিছু সূত্র প্রয়োগ করে এটাকে আরও সিম্পলিফাই করে নেব, তারপরে আমরা ডেরিভেটিভ করব। তো এখানে যেটা আছে log cot x বেসে আছে, এখানে tan x কে আমি কি লিখতে পারি, 1/cot x, ঠিক আছে, 1/cot x, ঠিক আছে। তার মানে আমি এটাও বলতে পারি যে y = log cot x, এই যে ধরো 1/a, মানে এটাকে কি লেখা যায়, a ইনভার্স লেখা যায়। তো এরকমভাবে এটাকে cot x, ঠিক আছে, cot x হোল টু দি পাওয়ার দিয়ে ইনভার্স দেবে, এখানে ইনভার্স দেবে না, তাহলে সেটা অন্য কিছু বোঝায়। তো এবার লগের যে সূত্র সে অনুযায়ী আমরা কি করতে পারি, যে log a⁴n = n log a, পাওয়ারটা আগে গুণ হয়, তো সেই অনুযায়ী এখানে যেটা করা যাবে y = এই যে পাওয়ারে -1 আছে এটা আগে চলে আসলে অ্যাকচুয়ালি যেটা থাকবে সেটা হচ্ছে log cot x, পাওয়ারেও এখানে cot x, ঠিক আছে। তো এই বেস আর পাওয়ার দেখো সেম হয়ে গেল, তো লগের বেস আর পাওয়ার যদি সেম হয় সেটা 1 হয়, তো এই জন্য এখান থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে যে y = -1, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে 1, আর এখানে মাইনাস আছে -1। এবার আমরা ফাইনালি দেয়ারফর আমাদের যে ডেরিভেটিভ সেটা যদি করি, তো ডেরিভেটিভ dy/dx মানে কি, এখানে অ্যাকচুয়ালি dy/dx অফ -1। তো -1 যেহেতু একটা কনস্ট্যান্ট মানে তার ডেরিভেটিভ হচ্ছে 0, ঠিক আছে। তো এখানে আনসার হয়ে গেল 0। এরপর 8-এর 1 নম্বরের যে প্রশ্ন, ইভ্যালুয়েট লিমিট x টেন্ডস টু 0 3x - 1 ডিভাইডেড বাই √9 + x - 3। তো এই অঙ্কটা এখানে সরাসরি ভ্যালু পুট করে অবশ্য আসবে না, সূত্র করতে হবে। তার জন্য প্রথম যে টার্গেট থাকবে সেটা হচ্ছে যে নিচের যে রুট আছে এটাকে ওঠাতে হবে, করদি নিরসন করতে হবে, ঠিক আছে। তো এই জন্য তোমরা প্রথম যে কাজটা এখানে করবে সেটা হচ্ছে
এখানে 3 টু দি পাওয়ার x মাইনাস 1 আছে থাকবে, তার পাশে নিচে যেটা আছে তার অনুবন্ধীকরণী অর্থাৎ √9 প্লাস এক্স প্লাস 3। এখানে দেখো -3 আছে +3 গুণ করলাম, তো এখানে নিচে কি আছে √9 প্লাস এক্স -3 আছে। এবার উপরে যেহেতু এটা গুণ করেছি নিচেও গুণ করতে হবে, ঠিক আছে, অর্থাৎ √9 প্লাস এক্স প্লাস 3 এখানেও গুণ করলাম। তারপর এখানে যেটা করবে সেটা হচ্ছে যে লিমিট x টেন্ডস টু 0 অবশ্যই লিখতে হবে। এখানে 3 টু দি পাওয়ার x মাইনাস 1 থাকবে, এমনকি এটাও থাকবে √9 প্লাস এক্স প্লাস 3, ঠিক আছে। নিচে সূত্র যাবে a প্লাস বি আর a মাইনাস বি, তাহলে a বলতে √9 প্লাস এক্স, সেটা মানে কি a স্কোয়ার হবে, ঠিক আছে। সূত্রটা একটু মনে করে দিই, a প্লাস বি ইন্টু a মাইনাস বি দ্যাট ইজ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে a বলতে √9 প্লাস এক্স, তাহলে এটা স্কোয়ার করলে √টা উঠে যাবে অর্থাৎ 9 প্লাস এক্স থাকবে। তারপর বি এর পজিশনে এখানে দেখো 3 আছে, ঠিক আছে, তো 3 পরিবর্তে এখানে তাহলে কি হবে বি স্কোয়ার বলতে 3 স্কোয়ার অর্থাৎ 9 হবে, ঠিক আছে। তো এটা যদি হয় তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে 9 আর 9টা ক্যান্সেল আউট হয়ে যায়, তো 9 এবং 9 ক্যান্সেল আউট হয়ে গেলে এখানে শুধু এক্স থাকছে। তো এবার অঙ্কটাকে যদি এরকম করে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে 3 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স, এটা একটা পার্ট করে দিলাম, আর বাকি যে অংশটা আছে এটাকে লিমিটটা আরেকবার লিখলাম, এটা করা যেতেই পারে। তো √9 প্লাস এক্স প্লাস 3 করে দিলাম, ঠিক আছে। এবার এখানে যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে কি যে লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স, এটা সমান হচ্ছে log a বা log e বেস a, এরকমও দেখে থাকবে। তাহলে এখানে আমি পরবর্তী স্টেপটা আমি এখানে করছি। তাহলে এখানে দেখো এই যে অংশটা আছে এই অংশটা এই সূত্রের সাহায্য নিয়ে কি হয়ে যাবে log a হয়ে যাবে, অর্থাৎ আমি এখানে সরাসরি log 3 লিখতে পারি বা e বেস 3 লিখতে পারি, কোনো সমস্যা নেই। আর বাকি যে অংশটা আছে এখানে সরাসরি x এর ভ্যালু 0 যদি পুট করে দাও তাহলে কি থাকবে √9 প্লাস 0 প্লাস এখানে কি আছে 3, ঠিক আছে। তাহলে এখানে ভেরি সিম্পল, এটা হচ্ছে √9 অ্যাকচুয়ালি √9 মানে 3 আর তার সঙ্গে 3 যোগ করলে 6, তো 6টাকে আগে লিখে দিলাম লগের, তো 6 log 3, ঠিক আছে, 6 log 3, এটা হয়ে গেল এখানে আনসার। এরপর 8-এর 2 নম্বর প্রশ্ন, প্রুভ দ্যাট sin 3x cosec x মাইনাস cos 3x sec x ইকুয়াল টু 2। তো এটা প্রমাণ করার জন্য প্রথমত এই অংশটা লিখবে লেফট হ্যান্ড সাইড যেটা, হ্যাঁ LHS বলে এটাকে লিখবে যে কি আছে এখানে sin 3x cosec x, ঠিক আছে, sin 3x cosec x মাইনাস cos 3x sec x, ঠিক আছে, এটা লিখলাম। 2টা লেখার দরকার না, এটা ইকুয়াল টু 2 আসবে সেটা আমাকে দেখাতে হবে। তো এখানে তার পরবর্তীতে আমি এখানে কি করব sin 3xটা থাকবে, cosec x মানে কি sin থিটা মানে হচ্ছে 1 বাই cosec থিটা, ঠিক আছে, তার মানে cosec থিটা হবে 1 বাই sin থিটা। তো এখানে cosec x এর পরিবর্তে 1 বাই sin x করছি, অর্থাৎ এটাকে sin x দিয়ে ভাগ করে দিতে পারি। একইভাবে এখানে কি হবে cos 3x আছে, আর এই যে sec x আছে এটা অ্যাকচুয়ালি 1 বাই cos x করে, অর্থাৎ নিচে cos x করে দিতে পারি। তাহলে এটাকে যদি লসাগু করা হয় তো বুঝতেই পারছো এখানে sin x cos x লসাগু হবে, তো sin x cos x কে sin x দিয়ে ভাগ করলে cos x থাকবে, তার সঙ্গে উপরে এখানে sin 3x আছে অলরেডি, এর সঙ্গে cos x গুণ হবে, আবার মাইনাস দিয়ে এখানে কি sin x উঠবে, এখানে অলরেডি cos 3x আছে, এর পাশে sin x আসবে। এবার এটা ভালো করে খেয়াল করো, দেখো sin a cos b প্লাস cos a sin b, ঠিক আছে, এই আকারে আসছে, a হচ্ছে 3x b হচ্ছে x, অর্থাৎ উপরে sin a মাইনাস b সূত্র আসছে যেখানে a হচ্ছে 3x আর b হচ্ছে x, ঠিক আছে। এবার নিচে কি করব, নিচে একটা কাজ করার জন্য এখানে একটা 2 গুণ করব, এখানে একটা 2 গুণ করব, এটা দরকার হবে। তো নিচে sin x cos x অলরেডি আছে সেটা লিখে দিলাম। এরপর এখানে জাস্ট উপরে যে 2টা আছে সেটা তো থাকবে, তাহলে 2 sin এখানে কি হচ্ছে 3x থেকে x বাদ গেলে
হ্যাঁ 3x থেকে এই যে 3x থেকে x বাদ গেলে এখানে হয়ে যাবে 2x আর নিচে হয়ে যাচ্ছে 2 sin x cos x, 2 sin x cos x এটাকে বলা হচ্ছে sin 2x। ঠিক আছে, এটাই সূত্র, sin 2x মানে হচ্ছে 2 sin x cos x। তো এখান থেকে sin 2x ক্যান্সেল আউট হয়ে গেল 2 এখানে প্রমাণ। ঠিক আছে, এরপর 8-এর 3 নম্বর প্রশ্ন, প্রুভ দ্যাট দ্য ফাংশন log x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইজ অ্যান অড ফাংশন। তো এই ফাংশনটা যে অড ফাংশন সেটা আমাদের চেক করতে হবে। তো অড ফাংশন দেখাতে গেলে আমাকে এরকম দেখাতে হবে যে এফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স যদি দেখাতে পারি তাহলে বলা হবে সেটা অড ফাংশন। তো এখানে যে ফাংশনটা দিয়েছে এখানে এফ এক্স দেওয়া নেই, তো এফ এক্স ইকুয়াল টু এটা ধরে নেবে। ঠিক আছে, এফ এক্স ইকুয়াল টু লগ দিয়ে যেটা আছে ধরে নেবে। তারপরে তোমরা এখানে যেটা করতে পারো যে এক্সের পরিবর্তে মাইনাস এক্স করে দেবে। তো এফ এক্সের পরিবর্তে মাইনাস এক্স করে দিলাম মানে এখানেও করতে হবে, অর্থাৎ লগ এখানে এক্সের পরিবর্তে মাইনাস এক্স করে দিলাম প্লাস রুট ওভার মাইনাস এক্সের স্কয়ার প্লাস 1 করে দিলাম। ঠিক আছে, এবার এখানে জাস্ট যে কাজটা করতে হবে করণীয় নিরসনের মতোই এই রুটটাকে ওঠাতে হবে, এরকম একটা টার্গেট এখানে নিতে হবে। তো এখানে কি করবে যে লগ একটু সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে দেখো মাইনাস এক্স আছে প্লাস রুট ওভার এক্স স্কোয়ার হয়ে যাবে, এটা অ্যাকচুয়ালি মাইনাস স্কোয়ার তো আর থাকবে না, মাইনাস থাকবে না, তো এটা হয়ে যাচ্ছে, এটা অলরেডি আছে। এবার এটাকে নিরসন করার জন্য এর পাশে যেটা দরকার হবে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এটা আমি গুণ করলাম, তো এটা যদি গুণ করে থাকি তাহলে এটা ভাগও করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ করলাম। তো এই কাজটা এখানে হলো। এবার এখানে জাস্ট একটা সিম্পল কাজ হবে, এখানে দেখো এটাকে এ মনে করো, এ প্লাস বি, আবার এ মাইনাস বি, ভালো করে খেয়াল করো সূত্র যাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ উপরে আমরা এখানে কি করতে পারি এইটার স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1-এর স্কোয়ার মানে অ্যাকচুয়ালি কী হবে রুটটা উঠে যাবে। তো এখানে অ্যাকচুয়ালি থাকবে, আমি এটাকে আগে লিখছি, হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, আবার মাইনাস মানে বি এর পজিশন এখানে কি আছে এক্স আছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে যেটা আছে সেটা থাকবে, অর্থাৎ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 এটা থাকবে। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ারটা অ্যাকচুয়ালি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এটা অ্যাকচুয়ালি কি থাকছে 1/, থাকছে তাই না, 1/, এটা থাকছে। তো এটাকে আমি এরকম করেও লিখতে পারি যে লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, হ্যাঁ এটা 1/, হয়েছিল, তাহলে এখানে একটা ইনভার্স করে দিতে পারি। এবার লগের সূত্র অনুযায়ী, ঠিক আছে, লগের সূত্র অনুযায়ী আমরা মাইনাস এফ এক্সকেই টানছিলাম এটা, তো লগের সূত্র অনুযায়ী এই যে মাইনাসটা আছে এটা আগে চলে আসবে, অর্থাৎ -1 আগে আসলে আগে মাইনাস হবে, তো লগ ওটাকে আবার লিখবো, অর্থাৎ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এবার এটাকে খেয়াল করো, এটাই হচ্ছে যেটা ছিল। ঠিক আছে, অর্থাৎ এটা সমান মাইনাস এফ এক্স। ঠিক আছে, এই যে মাইনাস আছে, তো তাহলে আমরা এখানে প্রমাণ করে দিলাম যে এফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স, যেটা আগেই বলেছিলাম। তারপর একটা কথা তোমরা লিখে দেবে, দেয়ারফোর দ্য গিভেন ফাংশন ইজ অ্যান অড ফাংশন। ঠিক আছে, এরপর 8-এর 4 নম্বরে খুবই ছোট্ট একটা অঙ্ক, 1 মার্কের প্রশ্ন এটা, ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন 1/2 কস ইনভার্স 1/2। তো খুবই সহজ একটা অঙ্ক, তো এটাকে তোমরা লিখবে, এখানে কি আছে সাইন 1/2 কস ইনভার্স 1/2। তো কস ইনভার্স 1/2 মানে কি তোমরা হয়তো জানো যে কস 60 ডিগ্রি এর মান হচ্ছে 1/2, তার মানে অ্যাকচুয়ালি কি কস ইনভার্স 1/2 মানে হচ্ছে কি 60 ডিগ্রি, মানে তো আমি এখানে কস ইনভার্স 2 এর পরিবর্তে লিখে দিতে পারি 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে ভেরি সিম্পল কি থাকছে সাইন হাফ অফ 60 ডিগ্রি মানে কি 30 ডিগ্রি হয়ে যাবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, 60 ডিগ্রি অর্ধেক, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে আবার হাফ। ঠিক আছে, তো এটাই হচ্ছে আনসার। ঠিক, এরপর 9-এর 1 নম্বর প্রশ্ন, এ প্যারাশুটিস্ট ফল থ্রু এ ডিস্টেন্স এক্স ইকুয়াল টু লগ ই বেস 6 - 5 e⁻⁻t in 10th second
of its motion find dx by dt at t equal to 0 তাহলে এখানে যে ইকুয়েশনটা দিয়েছে x equal to log e base 6 minus 5 times e to the power minus t তো এটাকে আমরা সরাসরি ডেরিভেটিভ করব তো তোমরা এখানে একটা লাইন লিখে নেবে যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি ঠিক আছে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব আমরা অর্থাৎ x এর ডেরিভেটিভ হবে dx upon dt তো এখানে কি হবে তো log x এর যে ডেরিভেটিভ সেটা হচ্ছে কি log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x ঠিক আছে তাহলে এখানে x এর পরিবর্তে এত বড় একটা সংখ্যা এখানে আছে তো এখানে 1/ ওটা করতে হবে হ্যাঁ 6 minus 5 e to the power minus t ঠিক আছে এবার এখানে যেটাকে x হিসাবে ব্যবহার করলাম তার ডেরিভেটিভ গুণ করতে হবে অর্থাৎ এটাকে যদি আবার ডেরিভেটিভ করা হয় তো 6 এর ডেরিভেটিভ হবে 0 minus 5 আছে আর e to the power minus t এর ডেরিভেটিভ হবে e to the power minus t ঠিক আছে কিন্তু এখানে মাইনাস টি যেহেতু x হিসাবে ব্যবহার করা হলো তো এখানে মাইনাস টি এর ডেরিভেটিভ অর্থাৎ -1 গুণ হবে অর্থাৎ এই মাইনাসটা প্লাস হয়ে যাবে ঠিক আছে তো এই জায়গাটা যেন মনে থাকে তো এটা আমরা পেলাম এবার আমরা সরাসরি কি করব আমাদের t equal to 0 তে dx by dt বার করতে হবে তো dx by dt তারপর সাফিক্সে t equal to 0 লিখে দিতে পারো এরকম করে তাহলে এখানে যদি t equal to 0 করা হয় তাহলে 5 into e to the power 0 করে দিতে পারি আর নিচে এখানে কি আছে 6 মাইনাস এখানেও দেখো 5 into e to the power 0 করে দিতে পারি তো কোনো সংখ্যার পাওয়ারে 0 হলে সেটা 1 হয়ে যায় অর্থাৎ 5 into 1 নিচে 6 মাইনাস 5 into 1 ঠিক আছে তাহলে এখানে উপরে 5 থাকছে আর নিচে 6 মাইনাস 5 into 1 মানে 5 হচ্ছে তো 6 মাইনাস 5 মানে 1 তো 5 ঠিক আছে তো 5 ইউনিট ঠিক আছে 5 ইউনিট হবে এখানে आंसर এরপর 9 এর 2 নম্বর প্রশ্ন if sin to the power 4x plus sin square x equal to 1 prove that cot to the power 4x plus cot square x equal to 1 তো এখানে প্রথমে যে ইকুয়েশনটা দিয়েছে এটাকে তোমরা লিখবে তার পরবর্তী লাইন হবে এরকম যে এখানে sin to the power 4x এখানে এইটা এই যে sin স্কয়ার x টাকে এদিকে নিয়ে যাব অর্থাৎ 1 এর পরে মাইনাস হয়ে যাবে মাইনাস sin স্কয়ার x হয়ে যাবে তো 1 মাইনাস sin স্কয়ার x এটা অ্যাকচুয়ালি কি হবে আশা করি অনেকেই বুঝতে পারছো এটা হবে cos স্কয়ার x ঠিক আছে এবার কেন হবে স্যার সেটা হচ্ছে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয় তো এখান থেকে দেখো হ্যাঁ cos স্কয়ার ইকুয়াল টু কি আসবে 1 মাইনাস sin স্কয়ার ঠিক আছে এই জন্য এটা করা যেতে পারে তো এটা করে রাখলাম এবার বাকি যে কাজটা দিয়েছে এটাকে প্রমাণ করতে হবে তো লেফট হ্যান্ড সাইড ঠিক আছে লেফট হ্যান্ড সাইড বলে আমরা এটাকে একবার লিখে দিই cot টু দি পাওয়ার x প্লাস cot টু দি পাওয়ার 2x অর্থাৎ cot স্কয়ার x এবার এটাকে আমি ভেঙে দেব cot মানে কি হয় cos বাই sin ঠিক আছে তো cos টু দি পাওয়ার 4x আবার নিচে হবে কি sin টু দি পাওয়ার 4x একইভাবে এটাকেও ভাঙবো তাহলে এটা হবে cos স্কয়ার x বাই sin স্কয়ার x এবার এখানে কিছু জিনিস রিপ্লেস করব এখানে sin টু দি পাওয়ার 4 আমাদের জানা আছে cos স্কয়ার তো এখানে cos টু দি পাওয়ার 4x টা থাকবে sin টু দি পাওয়ার 4x কে রিপ্লেস করে দেব উইথ cos স্কয়ার তো cos স্কয়ার x আবার এখানে উল্টোটা করব এই যে cos স্কয়ার x টাকে রিপ্লেস করব উইথ sin টু দি পাওয়ার 4x ঠিক আছে অর্থাৎ এই যে cos স্কয়ার x আছে এটার পরিবর্তে এখানে আমি লিখে দিলাম sin টু দি পাওয়ার 4x আর নিচে যা আছে তাই থাকবে sin স্কয়ার x তাহলে এখানে কাটাকাটিটা বুঝো এখানে cos স্কয়ার x আছে এখানে cos টু দি পাওয়ার 4x আছে তাহলে কি থাকবে cos স্কয়ার x থাকবে ঠিক আছে একইভাবে এখানে দেখো sin স্কয়ার x আছে এখানে চারটে sin x গুণ হয়ে আছে তো অ্যাকচুয়ালি এখানেও কি থাকবে sin স্কয়ার x থাকবে ঠিক আছে তো এটা হয়ে গেল কি 1 এই যে সূত্র এখানে লেখাই আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 তো এখানে দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার একটু আগে পরে আছে যেহেতু প্লাস তো সেটা কোনো ব্যাপার এখানে নেই তো এখানে এটা প্রমাণ করতে বলা হয়েছিল এইজন্য প্রুভড বলে লিখতে হবে
এরপর 9-এর 3 নম্বর প্রশ্ন, ইফ ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স টি অ্যান্ড এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স টি প্রুভ দ্যাট ডিওয়াই বাই ডিএক্স ইজ কনস্ট্যান্ট। তো প্রথমে এটাকে দিয়ে আমি শুরু করব, অর্থাৎ এখানে লিখব ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স টি। ঠিক আছে, এবার একটা সূত্র তোমরা যেটা জানো, আমি আগেও ব্যবহার করেছি, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এটা ইকুয়াল টু হয় π/2 বা 90 ডিগ্রি। তো এখান থেকে আমরা বলতে পারি যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 মাইনাস কস ইনভার্স এক্স। তো এই জিনিসটা যদি এখানে প্রয়োগ করি আমি, তাহলে কি পাবো, ই টু দি পাওয়ার সাইন ইনভার্স টি এর পরিবর্তে লিখে দিতে পারি যে π/2 মাইনাস কস ইনভার্স টি। এই যে সূত্র লিখলাম, সাইন এক্স মানে π/2 মাইনাস কস ইনভার্স এক্স করা যেতে পারে, তো সেটা এখানে করা হলো, সাইন ইনভার্স টিকে π/2 মাইনাস কস ইনভার্স টি করলাম। এবার এখানে আরেকটা কাজ করব পরবর্তী স্টেপে, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার π/2 ইন্টু, এখানে দেখো ই টু দি পাওয়ার এখানে কি আছে মাইনাস কস ইনভার্স, তো মাইনাস কস ইনভার্স টি করে দিলাম। তো কোন নিয়ম অনুযায়ী এটা করলাম, সেটা হচ্ছে যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি হয়, এটা সমান কি হয় এ টু দি পাওয়ার এম প্লাস এন, বা উল্টো করেও থাকে। তো এখানে অ্যাকচুয়ালি এরকম ফর্মে এখানে ছিল, এটা এ মনে করো, এটাকে বি মনে করো। ঠিক আছে, সেটা এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, অর্থাৎ পাওয়ারে এটা একবার আসলো, এটা একবার আসলো। ঠিক আছে, এবার দেখো অঙ্কটা আরও সহজ হয়ে যাবে, আরও সিম্পল হয়ে যাবে। ই টু দি পাওয়ার π/2 এটা থাকলো, এই জায়গাটা হচ্ছে কি এটা, অর্থাৎ এটাকে আমি এক্স করে দিতে পারি। এরপর তোমরা একটা লাইন লিখতে পারো যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করা হয়, তাহলে এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1, যেহেতু এখানে কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার π/2 হচ্ছে কনস্ট্যান্ট, এখানে π/2 যার মধ্যে এক্স নেই সেটা কনস্ট্যান্ট। ঠিক আছে, পাইও কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, ইও কনস্ট্যান্ট, তো এরা সবাই মিলে একটা কনস্ট্যান্ট তৈরি করবে। তো এটাই হয়ে গেল। তো এটা অ্যাকচুয়ালি কি কনস্ট্যান্ট, তো তোমরা এরকম ব্র্যাকেটে লিখে দিতে পারো। তো দেখাতে বলেছিল যে কনস্ট্যান্ট, ঠিক আছে, তো এটা প্রমাণ হয়ে গেল। তো এখানেই ম্যাথের যে 2024-এর যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেটা শেষ হলো। তো পার্ট 1 যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, এখানে এন্ড স্ক্রিনে ম্যাথমেটিক্স 1 যে প্লেলিস্ট আসবে সেই প্লেলিস্টের শেষের দিকে তোমরা পেয়ে যাবে। আর অন্যান্য ভিডিও যদি না দেখা থাকে সেগুলো অবশ্যই দেখে নেবে, সমস্ত প্লেলিস্ট তোমরা এখানে দেখতে পাবে। আর পরবর্তীতে আরও কিছু ভিডিও আসবে, যে কদিন তোমাদের পরীক্ষা এখন আসতে বাকি আছে। তো অবশ্যই চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো এই পর্যন্তই।